নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আজ আমি যে ছবির সম্বন্ধে কথা বলবো সেই ছবিটা হলো 1970-র সুপার ডুপার হিট ছবি জনি মেরা নাম। হ্যাঁ বন্ধুগণ, জনি মেরা নাম 1970-র সবচেয়ে সুপার ডুপার হিট ছবি ছিল, নাম্বার 1 মুভি। এবং এই সিনেমাতে অভিনয় করেছিলেন দেব আনন্দ এবং উনার বিপরীতে ছিলেন হেমা মালিনী। হেমা মালিনীর এটা দ্বিতীয় ছবি ছিল এবং এই সিনেমা করাকালীন উনার প্রথম ছবি স্বপ্নকে সৌদাগর, যেটা উনি রাজ কাপুরের সঙ্গে করেছিলেন, সেটা রিলিজ হয়ে যায় এবং খারাপভাবে ফ্লপ হয়ে যায়। তো এই রকম অবস্থায় উনি তখনকার দিনের সুপারস্টার দেবানন্দের সঙ্গে এই সিনেমাটা করেন এবং দর্শকদের এই ছবিটা অত্যন্ত ভালো লাগে। তারপর দেবানন্দ এবং হেমা মালিনীর অনেকখানা সিনেমা চলে আসে, অনেকটি সিনেমা আসে, যেমন ধরেন আমির গরিব, জশিলা, তারপর আরও অনেক সিনেমা উনি পরপর করেন। ওনাদের জুটি দর্শকদের অত্যন্ত ভালো লাগে এবং ওনাদের কেমিস্ট্রিটাও ভালো ছিল। যাই হোক, সিনেমাটা যখন স্টার্ট হয় তখন সিনেমাটার ভিলেনকে নিয়ে একটু মতো বিরোধ ছিল প্রডিউসার এবং ডাইরেক্টরের মধ্যে, কারণ ওনারা চাইছিলেন ভিলেনের রোলটা প্রাণ করবে এবং প্রাণের যে চরিত্র সেই চরিত্রটা করবে প্রেমনাথ। এবং পরবর্তীকালে সিনেমাটার মেইন ভিলেন হলেন প্রেমনাথ এবং দেবানন্দের ভাইয়ের চরিত্রই করেন প্রাণ। এবং প্রাণও ওনার রোলে অত্যন্ত মানে ভালো অ্যাক্টিং করেছিলেন, কিন্তু সবার মন কেড়ে নিয়েছিল এই সিনেমার ভিলেন প্রেমনাথ। প্রেমনাথ এই সিনেমা দিয়েই উনার ভিলেনের যে জার্নিটা এই সিনেমা দিয়ে শুরু করেন এবং 70-এর দশকে উনি নাম্বার 1 ভিলেন ছিলেন। সমগ্র 70-এর দশকে প্রেমনাথের মতন ভিলেন অনেক কম আমরা দেখতে পাই। যাই হোক, সিনেমাটা মার্কেটে আসে এবং রাতোরাত সুপারহিট হয়ে যায়। ছবির সঙ্গীতকার ছিলেন কল্যাণজি আনন্দজি এবং গানগুলো দুর্দান্ত ছিল। কিশোর কুমারের 2টা গান ছিল, এছাড়া লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং উষা খান্নাও এই সিনেমাতে কণ্ঠদান করেছিলেন। কিশোর কুমারের যেটা গান ছিল, কিশোর কুমার লতা মঙ্গেশকরের গান, যেমন ধরেন ও মেরি রাজা समझ गया मैं तेरा बहाना देर से आना और ये कहना फिर भी मैंने वादा तो निभाया, এই একটা গান ছিল। এবং আরেকটা ছিল पल भर के लिए कोई हमें प्यार कर ले झूठा ही सही, এই গানটা দুর্দান্ত দুটো গান। লতা মঙ্গেশকরের গান একটা ভজন ছিল, দুর্দান্ত ভজন উনি গেয়েছিলেন। এবং আশা ভোসলে একটা ক্যাবরে সং গেয়েছিলেন, যেটাতে অভিনয় করেছিলেন পদ্মা খান্না। এই সিনেমাটার যে পদ্মা খান্নার যে সিনটা তখনকার দিনে এত বোল্ড ছিল যে দর্শক এই গানটার জন্য শুধু সিনেমা দেখার জন্য যেত। এই সিনেমাটা যখন বানাচ্ছিলেন, এই গানটা যখন শুটিং করার আগে ডাইরেক্টর এবং প্রডিউসাররা ভাবছিলেন যে দর্শকরা কি এই গানটাকে ভালোবাসবে,
ওনারা একবার ভেবেছিলেন এই গানটা রাখবেন না, কারণ তখনকার দিনের কনজারভেটিভ সমাজ ছিল, এই টাইপের মানে এই টাইপের সিন লোকেরা হয়তো মানে ভালোবাসবে না, এটাই ওনাদের মাথায় ছিল। কিন্তু গোল্ডি মানে বিজয়ানন্দ বললেন যে না, আমি এই সিনেমাতে আমি যা দিচ্ছি আমার আমার ওয়ার্ডে ফাইনাল, আমি এটাকে এই সিনেমার আমি কোনো কিছু আমি চেঞ্জ করতে চাই না। যাই হোক, এগুলা নিয়ে ওনাদের ডাইরেক্টর এবং প্রডিউসারের মধ্যে অনেক মানে কন্ট্রোভার্সি চলছিল, একজনের সঙ্গে পিছনে পরেও অনেক কিছু কথা হয়েছিল। এবং এর মধ্যে মেইন কথাটা হলো গিয়ে যে এখানে আমরা দুটা ভাষণ আমরা শুনতে পাই, যে এই সিনেমা বানানোর জন্য প্রডিউসার বিজয় আনন্দকে কত টাকা দিয়েছিলেন বা কি নিয়ে ওনাদের মধ্যে চুক্তি হয়েছিল, এটা নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছে। বিজয় আনন্দ ওনার অটোবায়োগ্রাফিতে একটা কথা লিখেছেন, এবং গুলশন রায় ওই সময় প্রেস কনফারেন্সে প্রেসে অনেক উনার এগেনস্টে অনেক কিছু বলেন। যেমন ধরেন, গুলশন রায় বলেছেন যে উনাকে এই সিনেমাতে ডাইরেকশন করার জন্য 2 লক্ষ টাকা নিয়ে মানে দেওয়ার কথা ছিল, এবং পরদিকে যখন সিনেমাটা হিট করে যায় তখন গোল্ডি মানে বিজয়ানন্দ ওনার কাছ থেকে 6 লাখ টাকা ডিমান্ড করেছিল। আবার অন্যদিকে বিজয়ানন্দ ওনার অটোবায়োগ্রাফিতে লিখেছেন যে এই সিনেমাটাতে যখন উনি মানে যখন ওনার সঙ্গে চুক্তি করা হয়েছিল তখন গুলশন রায়ের সঙ্গে চুক্তি হয়ে যে উনাকে এই সিনেমার প্রফিট শেয়ার করা হবে, উনাকে কোনো ফিস দেওয়া হবে না। প্রফিট শেয়ার মানে 1/3 অফ দ্য আর্নিং, যত টাকা ওই সিনেমাটা কামাই করবে সেটার প্রফিটের 1/3 গোল্ডিকে দেওয়া হবে। কিন্তু পরদিকে নাকি গুলশন রায় ওনাকে প্রফিট দিতে চাননি এবং জিজ্ঞেস করেছিলেন যে আমি তোমাকে এই সিনেমার জন্য তুমি কত টাকা নেবে আমার কাছ থেকে, কত টাকা ফিস চাও। তখন বিজয়ানন্দ বলেছিলেন যে আপনি আমাকে কিছু না দিলেও আমি সিনেমাটাতে আমি আমি এই সিনেমাটা করেছি, আমার এই জন্য কিছু লাগে না। কারণ উনি ভেবেছিলেন যে উনাকে তো প্রফিট দেওয়ার কথা, কেন উনি প্রফিট না দিয়ে ওনাকে ফিস দেওয়ার কথা বলছেন। এই একটা কন্ট্রোভার্সি দুটা জায়গাতে আমি দুটা ভার্সন আমরা শুনতে পাই। যেমন ধরেন, উনি উনি বলেছিলেন যে ওনাকে 2 লাখ টাকার জন্য সাইন করা হয়েছে, এবং পরদিকে উনি 6 লাখ ডিমান্ড করেছেন মানে বিজয়ানন্দ। আবার অন্যদিকে গোল্ডি বলছেন মানে বিজয়ানন্দ বলছেন যে ওনাকে প্রফিট দেওয়ার কথা ছিল, পরে উনি প্রফিট দিতে চাননি, এর জন্য এই সিনেমার জন্য উনি 1 পয়সা ফিস নেয় নাই। তো এটা তো একটা কন্ট্রোভার্সির কথা ওনাদের জানেন। আদারওয়াইজ সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে যায়, এবং হেমা মালিনী এবং দেবানন্দকে লোকে অত্যন্ত পছন্দ করে। সিনেমার ম্যাক্সিমাম শুটিং কাঠমান্ডুতে হয়, কিছু বোম্বেতে হয়, এবং একটা গানের সিন হয় নালন্দাতে। যেমন ধরেন ওই গানটা এই নালন্দাতে হয়, এই গানটা যে ও মেরে রাজা, ও মেরি রাজা, এই গানটা। আবার আরেকটা কথাও আছে। একদিন একটা ইন্টারভিউতে আমি দেখেছি রিসেন্টলি, হেমা মালিনী বলেছিলেন যে এই গানটা শুটিং করার সময় একটা ট্রলিতে ওনাদের বসতে হবে, মানে একটা ট্রলি উপর দিকে যাবে এবং ট্রলিতে দেবানন্দ বসবে, এবং একদম ছোট্ট একটা ট্রলি ছিল তো তো তাই ডাইরেক্টর বললেন যে হেমা মালিনী ওনার কুলের উপরে বসতে হবে। মানে হেমা মালিনী, আপনারা যদি দেখেন আপনারা ওই জিনিসটা দেখতে পারবেন যে হেমা মালিনী দেবানন্দের কুলে বসেন, মানে জাঙ্গের উপরে বসেন আর কি। এবং এই সিনটা করতে হেমা মালিনী অত্যন্ত মানে আনকমফোর্টেবল ফিল করেছিলেন, অনেক আনকমফোর্টেবল অবস্থায় এই সিনেমাটার এই শুটিংটা করেন। কিন্তু যাই হোক, কিন্তু পরদিকে সব কিছু সুন্দরভাবে হয়ে যায় এবং দর্শকদের ভালো লাগে। সিনেমাটা ভালো ছিল, ক্লাইম্যাক্সটা অত্যন্ত ছিল। এই সিনেমার আরেকটা মুখ্য চরিত্রে ছিলেন আইএস জোহর।
আইএস জোহর এই সিনেমাতে ডাবল রোল করেছিলেন এবং উনি যে কমেডিয়ান এই সিনেমাতে ছিলেন এবং এর জন্য ওনাকে বেস্ট কমেডিয়ানের অ্যাওয়ার্ডও দেওয়া হয় ওই সময়, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কল্যাণ জ্যানার্জিকেও মিউজিকও অত্যন্ত লোকে ভালোবাসে। ওই সময় কল্যাণ জ্যানার্জির দৌড় চলছিল, অনেক সিনেমাতে উনি মিউজিক দিচ্ছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই জমানাটা ছিল 1970, 70s শুরু হয় ওই সময়। আর অলরেডি আমরা ওই সময় ইন্ডিয়ান ফার্স্ট সুপারস্টারকে আমরা পেয়ে যাই, রাজেশ খান্নাকে আমরা পেয়ে যাই। রাজেশ খান্না অলরেডি তখন এক্সিস্ট করছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং রাজেশ খান্নার দৌড় তখন শুরু হয়ে গেছিল। এদিকে দেবানন্দের তখন ক্যারিয়ার অস্তমিত হতে যাচ্ছিল, কারণ দেবানন্দের লাগাতার 3-4টা সিনেমা সুপার ফ্লপ হয়ে যায়। এর মধ্যে একটা ছিল মহল সিনেমাটা ফ্লপ হয়ে যায় এবং এছাড়াও আরও 2-3টা সিনেমা উনার লাগাতার কন্টিনিউয়াসলি ফ্লপ হতে থাকে। এমত অবস্থায় উনার দেবানন্দের একটা সুপারহিটের অত্যন্ত প্রয়োজন ছিল এবং সেটা ফুলফিল হয় টনি মেরা নাম দিয়ে। আরও যেটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে ওই সময়টা রাজেশ খান্নার জমানা শুরু হয়ে যায়। ওনার 1969-এ আরাধনা সুপার ডুপার হিট হয়ে যায়। আরাধনা সুপার ডুপার হিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজেশ খান্না রাতোরাত সুপারস্টার হয়ে যায় এবং ওনার একের পর এক সিনেমা সুপার হিট হয়। কিন্তু এর মধ্যেও রাজেশ খান্নার সব ছবিকে বিট করে 1970-তে জনি মেরা নাম নাম্বার 1 পজিশনে চলে আসে। ওই বছরের 2 নম্বর যে সিনেমাটা ছিল, 1970-র 2 নম্বর সিনেমাটা ছিল সচ্চা ঝুটা, যেটার হিরো ছিলেন রাজেশ খান্না, এবং তৃতীয় সিনেমা ছিল মনোজ কুমারের পূরব আর পশ্চিম। সবাইকে বিট করে এই সিনেমাটা নাম্বার 1 হিট হয়ে যায় এবং লোকে বলে জনি মেরানি নামি প্রথম সিনেমাটা, যে সিনেমা প্রত্যেক টেরিটরিতে ফার্স্ট সিনেমা, যে সিনেমাটা প্রত্যেক টেরিটরিতে, ইন্ডিয়ার যে 5-6টা যে টেরিটরি আছে, প্রত্যেক টেরিটরি থেকে ওই সময় 50 লাখ টাকা করে ইনকাম করেছিল। দিস ইজ দ্য ফার্স্ট সিনেমা, এই সিনেমাটাই ফার্স্ট মুভি যেটা প্রত্যেক টেরিটরি থেকে, ইস্টার্ন টেরিটরি, ওয়েস্টার্ন টেরিটরি, নর্দার্ন টেরিটরি, সেন্ট্রাল টেরিটরি বা নর্দার্ন টেরিটরি, সব টেরিটরি থেকে 50 লাখ টাকা কামিয়েছিল এই সিনেমা প্রথম। এবং তার অনেক বছর পর, 3 বছর পর, ববি ওই রেকর্ডটা ভাঙে এবং রাজ কাপুরের ববি, ঋষি কাপুরের ববি, ওই রেকর্ডটা ভাঙে এবং প্রত্যেক টেরিটরি থেকে 1 কোটি টাকা করে ইনকাম করার রেকর্ড করে ববি। যাই হোক, সিনেমাটা দুর্দান্ত ছিল। আজও লোকেরা এই সিনেমাটার আমরা দেখতে পাই। এই সিনেমার ক্লাইম্যাক্স অনেক সিনেমাতে রিপিট করা হয়েছে। জনি গদ্দার বলে একটা সিনেমা এই সিনেমাটাতে ছিল, তারপর আরও অনেক সিনেমাতে এই সিনেমার ক্লাইম্যাক্সটাকে রিপিট করেছে এবং ওই সিনেমার যেতে আমরা মনোরম আমরা দৃশ্য দেখতে পাই, সিনারি দেখতে পাই, ম্যাক্সিমাম সিনারি আমরা নেপালের কাঠমান্ডুর ছিল। ওই সময় দেবানন্দের সব সিনেমা ওই সব সাইডেই শুটিং হতো, কাঠমান্ডু না হলে সিকিম বা এইসব সাইডে উনি করতেন। তো বন্ধুগণ, এটাই ছিল জনি মেরা নাম সম্বন্ধে কিছু আননোন ফ্যাক্টস। আগামী পর্বে আমি আবার এই টাইপের আরও কিছু ফ্যাক্টস নিয়ে আমি নতুন কোনো সিনেমার সম্বন্ধে বলবো। তো আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি এখানে শেষ করছি। নমস্কার, গুড নাইট, খুদা হাফিজ।